আমরা অত্যন্ত কষ্ট নিয়ে আসলে কুমিল্লাতে এখানে আমরা এসেছি। এটা হচ্ছে যে গণ অভ্যুত্থানে 2000-এরও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন। সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটি ইতিবাচক রাজনীতি প্রচলন হয়েছে সারা বাংলাদেশে, কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের শুধুমাত্র একটি অঞ্চলে, বিশেষ করে কুমিল্লার মুরাদনগরে সে একটি ইতিবাচক এবং যে সৌহার্দ্যের রাজনীতি সেটি কিন্তু কোনোভাবে চলমান নেই। যে এই গণ অভ্যুত্থানে 2000-এরও বেশি ছাত্র জনতা নিজের জীবনের বিনিময়ে খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, এবং যাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে খুনি হাসিনা বিতাড়িত হয়েছে, সে আন্দোলন সংগ্রাম করা 13 জন নিরপরাধ রাজনৈতিক কর্মীকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে তারা আজকে জেলে রয়েছেন। এরকম একটি অনাকাঙ্ক্ষিত এবং একই সাথে দুঃখজনক ঘটনা কুমিল্লাতে গত 1 বছরের চলমান রয়েছে, আপনারা জানেন। এবং আমরা যেটি স্পষ্টভাবে লক্ষ্য করছি, ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশে কোনোভাবে নতুন বাংলাদেশের সাথে কুমিল্লা মুরাদনগর কোনোভাবে অ্যাডজাস্ট হচ্ছে না। নতুন ছাত্র সংগঠনের যে কয়জন উপদেষ্টা হয়েছেন ছাত্রদের থেকে, সেই উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা মুরাদনগরে এক ধরনের মাফিয়া তন্ত্র কায়েম করেছে। আপনারা দেখেছেন যে যারা জুলাই এবং আগস্টে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, তার পূর্বে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার জেলে গিয়েছে, তারা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দুঃখজনকভাবে তারা জেলে রয়েছে। এটি অবশ্যই আমরা মনে করি বাংলাদেশের সকল নাগরিক এবং গণমাধ্যমের আমাদের যারা সহকর্মীরা রয়েছে তাদেরকে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব আরোপ করা উচিত যে পুরো বাংলাদেশ একটি ইতিবাচক রাজনীতিতে থাকলো, কুমিল্লার মুরাদনগর কোনোভাবে ইতিবাচক রাজনীতিতে নেই। এখানের একজন উপদেষ্টা, আমরা আবারও বলছি, এখানে মাফিয়া তন্ত্র কায়েম করেছে। ওনার পছন্দ মতো তিনি এই কুমিল্লা মুরাদনগরকে পরিচালিত করছেন। আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের 13 জন নেতা কর্মী এখানে কারাগারে রয়েছে। এবং আপনারা লক্ষ্য করবেন, আমাদের মুরাদনগরের ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, তাকে গ্রেপ্তার করার সংবাদ শুনে তার মা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছে। এবং এর বাইরে যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদনগর থানার মাসুদ রানাকেও গ্রেপ্তার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাকেও গ্রেপ্তার করা হয়েছে। এখানে এক ধরনের একটা মিল দেখবেন যে এই তিনটি সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক যারা, তারা জেলে রয়েছে। এখন আপনারা কোশ্চেন করতে পারেন, তাহলে আহ্বায়ক সদস্য সচিবরা কেন গ্রেপ্তার হচ্ছে না? কারণ তারা এই জন্যই গ্রেপ্তার হচ্ছে না, তারা গ্রেপ্তারের ভয়ে, পুলিশের ভয়ে এবং উপদেষ্টা আসিফ মাহমুদের মাফিয়া তন্ত্রের ভয়ে তারা এলাকায় যেতে পারছেন না। এরকম একটি ষড়যন্ত্রের মধ্যে আমরা আসলে রয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক। এবং ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সে বাংলাদেশের সাথে কোনোভাবে মুরাদনগরকে পরিচয় করে দেওয়া যাচ্ছে না। আমরা এটি তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, বিশেষ করে নাজিম উদ্দিন, তিনি ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তার গ্রেপ্তারের সংবাদ শুনে তার মা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছে। এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা হাসিনাবিহীন বাংলাদেশে দেখতে পাচ্ছি। আমরা কি এরকম বাংলাদেশ চেয়েছি যে যেই ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা উপদেষ্টা হয়েছেন, বিশেষ করে ছাত্র উপদেষ্টা, তারা আরো বেশি নমনীয়, আরো বেশি সহনশীল হওয়া উচিত ছিল। কিন্তু তার পরিবর্তে আমরা দেখছি তারা এখানে এক ধরনের মাফিয়া তন্ত্র এবং এক ধরনের শেখ হাসিনার মতো স্বৈরতান্ত্রিক মনোভাব তারা প্রকাশ করছে। আমরা এটি তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের যে 13 জন নেতাকর্মী গ্রেপ্তার রয়েছেন, তাদের অতি দ্রুত সময়ে আমরা মুক্তি দাবি করছি।